নমস্কার। নীলাচলে ঠাকুর নিগমানন্দ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই জয়গুরু সম্ভাষণ, জয় মা। আশা করি শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজকে চরণে প্রণাম নিবেদন করে আজকে আমার উপস্থাপনা এক অলৌকিক কাহিনী। সঙ্ঘে যোগদান করলে আমাদের কি লাভ হয় তার এক অলৌকিক মহিমা কাহিনী আপনাদের সামনে বলছি। সঙ্গে যারা উপস্থিত থাকেন তাদের মধ্যে যে কখন কার প্রতি কোন মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের শুভ বরাভয় দৃষ্টি পতিত হয়, মুছিয়ে দিতে পারে চোখের জল, ঘুচিয়ে দিতে পারে হৃদয়ের নীরব হাহাকার, তেমনই এক ঘটনা ঘটেছিল আজ থেকে বেশ কয়েক বছর পূর্বে বিহারের চক্রধরপুর শহরে। সদ্গুরু নিগমানন্দদেবের কৃপায় যে অসম্ভব সম্ভব হতে পারে, বোবার মুখেও কথা ফোটে, তেমনি এক অলৌকিক ঘটনার সাক্ষী সেই চক্রধরপুর সারস্বত সংঘ। চক্রধরপুর সংঘের সঙ্গসেবী অনঙ্গমোহন চক্রবর্তী ছিলেন রেলওয়ে পুলিশ ফোর্সের ইন্সপেক্টর। থাকতেন চক্রধরপুর রেল কলোনির কোয়ার্টার্সে। প্রায়ই সঙ্গানুষ্ঠান হয় তার বাসায়। তার নিকটতম প্রতিবেশী একজন রেল কর্মচারী, অন্ধ্রপ্রদেশের লোক। ভদ্রলোকের একটি পুত্র সন্তান 5 বৎসর বয়স হয়েছে, কিন্তু মুখে কোনো কথা নেই। বহু চিকিৎসা সত্ত্বেও ডাক্তারদের কাছে কোনো আশার আলো দেখতে পারেননি। তাহলে কি হবে? ছেলেটি আজীবন বোবা থেকে যাবে? সবার মনে এই দুশ্চিন্তা। কিন্তু কিসের আকর্ষণে কে জানে ওই ছেলেটি সব সময় অনঙ্গ দাদার ঘরে আসে, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে। প্রত্যেক দিন সন্ধ্যায় সকালে ঠাকুর ঘরে আরতির ঘণ্টা বাজলে ওই ছেলেটি ছুটে আসে চাই চাই করে। সন্ধ্যা আরতির সময় ঠাকুর ঘরের সামনে বসে হাততালি দেয়, জয়গুরু কীর্তন শোনে, কিন্তু উচ্চারণ করতে পারে না। অনঙ্গ দাদার বাসায় যখন সাপ্তাহিক সংবাদবেশন অনুষ্ঠান হতো, সেই দিনও ছেলেটি কত উৎসাহ, চোখে মুখে যেন আনন্দ ঝরে পড়ত। সবাই লক্ষ্য করতেন সংবাদবেশনের সময় শুরু থেকে শেষ পর্যন্ত বাচ্চা ছেলেটি সঙ্গে উপস্থিত থাকতেন। জয়গুরু কীর্তনের তালে তালে মাথা দোলাতেন, হাততালি দিতেন। কখনো কখনো ভাবস্থ হয়ে চোখ বুজে থাকে, 2 চোখের কোণে গড়িয়ে পড়ে প্রেমাশ্রু। ছেলেটির বাবা মাও মাঝে মাঝে সঙ্গে আসতেন। মনে মনে ঠাকুর চরণে প্রার্থনা করতেন, হে দয়াময়, তুমি তো দয়াময়, তোমাদের এই বোবা ছেলেটির মুখে ভাষা দাও, তুমি তো অহেতু কৃপা সিন্ধু, কৃপা করো প্রভু। এইভাবে প্রায় বছর খানেক কেটে গেল। এরপর একদিন এলো সেই পরম শুভ মুহূর্ত। অনঙ্গ দাদার বাসায় সংঘ সেদিন খুব জমে উঠেছে। জয়গুরু নাম মহিমা কীর্তন চলছে। বাচ্চা ছেলেটি মহাভাবে মাথোয়ারা হয়ে কীর্তনের তালে তালে হাত দিয়ে মাথা দোলাচ্ছে। মুখে তো ভাষা ফোটে না, তবু অব্যক্ত ভাবের অভিব্যক্তি ফুটে উঠেছে ওর চোখে মুখে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে বোবা মুখে উচ্চারিত হলো, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাই স্তম্ভিত হয়ে রইল কিছুক্ষণ। তারপরে শঙ্খধ্বনি উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল সংঘবাসর। মুহূর্তে উচ্চারিত হতে লাগলো শ্রী শ্রী ঠাকুরের নামের জয়ধ্বনি। সাড়া পড়ে গেল সমগ্র রেল কলোনিতে। রেল কোয়ার্টার্সের প্রতিবেশীদের ভিড়, সবাই বলা বলি করতেছে, এসো এসো দেখে যাও, জয়গুরু ঠাকুরের কীর্তনে কৃপায় বোবার মুখে কেমন কথা ফুটেছে। অলৌকিক ঘটনার সাক্ষী হতে চায় সবাই। ছেলেটি এই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, মন প্রাণ ঢেলে তন্ময় হয়ে খোল করতালের তালে তালে পরিষ্কার উচ্চারণ করে নেচে নেচে সে গেয়ে চলেছে জয়গুরু কীর্তন। 2 চোখের কোণে গড়িয়ে পড়ছে ভাবাশ্রু। আমাদের মতো তৃষিত তাপিত ব্যথিত মনে দয়া করবেন বলেই তো প্রেমময় ঠাকুর মহারাজ সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ান আমাদের আহ্বান করে সঙ্গে যোগদান করার জন্য। সেই আহ্বানকে সাড়া দিতে না পারাটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। একমাত্র সঙ্ঘই হচ্ছে সঙ্ঘপ্রেমীর রক্ষাবর্ম। আমরা দেখেছি শ্রীকৃষ্ণ ভগবান যখন বৃন্দাবনে লীলা করতেন, তার মোহন বাঁশি সুরে মূর্ছিত মোহিত হয়ে যেত ব্রজ ধামের আকাশ বাতাস। নিধুবনেই হোক আর নিকুঞ্জবনেই হোক, কদম্বতলায় হোক আর
তমাল ডালেই হোক। শ্রীকৃষ্ণের মঙ্গল মুরলী বেজে উঠলে প্রাণে আকুত ভয়ে মন মাতানো সুমধুর টান একমাত্র ব্রজগোপীরাই শুনতে পেতেন। অন্য ব্রজবাসীরা কি সেই ডাক শুনতে পেতেন না? নিশ্চয়ই শুনতে পেতেন, কিন্তু সে আহ্বানকে উপেক্ষা করতেন। তাই একমাত্র ব্রজগোপীরাই শ্রীকৃষ্ণকে পেয়েছেন আপন করে, হয়েছে তাদের সর্বার্থ সিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণর মতো আমাদের প্রেমের ঠাকুর বাজিয়ে চলেছেন সঙ্ঘে যোগদানের মধুর আহ্বানের মঙ্গল মুরলী। সেই আহ্বান উপেক্ষা করলে তো তাকেই উপেক্ষা করা হয়। সঙ্গে শ্রী শ্রী ঠাকুর যেচে আসেন আমাদের কৃপা করবার জন্য। সঙ্গ হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের কৃপা আকর্ষণের প্রধান কেন্দ্র। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের কৃপা কটাক্ষ নিজেদের জীবন সার্থক করতে হলে নিয়মিত সঙ্গে যোগদান করা আমাদের অবশ্যই কর্তব্য।